قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা ইদা আখতা খাতিআতান আমরা যখন একটা অপরাধ করি একটা গুনাহ করি জোরে বলেন কয়টা একটা গুনাহ করলে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় এবার আপনাদেরকে বলবো আপনারা জবাব দিবেন বলেন তো একটা গুনাহ করলে অন্তরের মধ্যে যেই দাগটা পড়ে দাগটার কালার কি নবী বলেন এই কালো দাগ পড়ে যাওয়ার পর ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা এই ব্যক্তি যদি গুনাহ থেকে ফিরে আসে আর আল্লাহর কাছে ইস্তেগফার করে আর তওবা করে সুকিলা কলবুহু তার ওই গুনাহ যুক্ত কালো অন্তরটা আল্লাহ পাক গুনাহ মুক্ত সাদা অন্তর বানায় দেয় এবার আল্লাহ নবী বলেন ওয়া ইন আদা একই গুনাহ যদি আপনি বারবার করেন সিনেমা দেখেন বারবার আলেমরা কয় আর দেখো না কোরআন কয় আর দেখো না হাদিস বলে আর দেখো না এটা গুনাহ আপনি বারবার করেন জিদা আপনার অন্তরের ওই কালো দাগটা বাড়তেই থাকে আল্লাহ নবী বলেন বাড়তে বাড়তে এমন হয়ে যায় ছোট্ট একটা কলব নামক যে জিনিস আছে আপনার পুরা কলবটার উপরে একটা কালো আবরণ পড়ে যায় পুরা কালো একটা প্যাকেটের মধ্যে আপনার কলবটা ঢুকে যায় আল্লাহ নবী বলেন ওয়াহুয়ার রন এটাকেই বলা হয় রন মানে হলো মরিচিকাওয়ালা অন্তর আল্লাহ এই রনের ব্যাপারে বলেন কাল্লা বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন অপরাধ করার কারণে কিছু মানুষের অন্তরের উপর কালো দাগ পড়া থাকবে এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন এই অপরাধীরা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে আল্লাহ তাদেরকে দেখতে চাইবে না তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে চাইবে না বলেন নাউজুবিল্লাহ এদেরকে দেখবে না যাও তোমরা